হে আল্লাহ, এই বছর আমাকে একটা বয়ফ্রেন্ড দিয়ে দিও। তখনই আমার সামনে একটা বয়ফ্রেন্ড হোম ডেলিভারি হয়ে যায়। কি তুমি আমার ভালোবাসো? আরে না, আমি তো কেক কাটতেছিলাম। চলো, যখন চলে আইসি ফ্রির কেকটা খেয়েই যায়। আর যখন কেকের উপর থেকে মোমবাতি নিভে যায় তখন প্রিন্স গায়েব হয়ে যায়। আজকে তো বস নিশ্চিত আমার কোম্পানি থেকে বের করে দিবে। আরে জিনি মেয়ে, কোথায় তুই? আরে জিনি, তুমি এই ফাইলগুলো কিভাবে করেছো? সবগুলোই তো ভুল, মাফ করবেন স্যার। আমি কিছু শুনতে চাই না, আজকের ভিতরেই তোমার এই ফাইলগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে তোমার কোম্পানি থেকে বাইর করে দিব। এরপর আমি সারা রাত জেগে ওই ফাইলটা কমপ্লিট করতে থাকি। ঠিক তখনই কম্পিউটারে কিছু একটা হয়ে যায় আর আমি প্রিন্সের কাছে হোম ডেলিভারি হয়ে যাই। আরে আমি এখানে কিভাবে আসলাম? আরে দেখো পাগলটা কিভাবে ঘুমাচ্ছে। আরে শরীরে তো গরম কেন? আরে ডার্লিং, তুমি কি করতেছো? তোমার জন্যই তো আমি ইচ্ছা করে ঘুমাইছিলাম। আরে আমি তো এটা ইচ্ছা করে করি নাই। আরে ওর শরীরটা তো একদম আগুন বাড়ছে। এই কাঠের ভিতরে যার ভাগ্য যা আসে তাকে এটা করতে হবে। চলো জিন্নি, তুমি ওঠাও। আর এটার ভিতরে লেখা আছে তোমার বয়ফ্রেন্ডকে একটা কিস করতে হবে। আর তখনই ওইখানে প্রিন্স চলে আসে আর আমার তাকে গিয়ে কিস করতে হয়। আরে ভাই দেখ কি হইতাছে। তার আগে মহান আল্লাহকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।